কথাটা লাউড়া ভালো করে মন দিয়ে শুন, আমি যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল শুনছি। লাউড়া কেস তো ঘাবলা রে। কি বলছিস রে বড়া? বড় বাবু তোর আব্বাকে 3 বার 4 বার থানায় ডাক করেছিল। না না মিচ্ছি করে। হ্যাঁ শালা মিছি করে মাঝে ভালো করে শুনছি বলছি বড়া। বেশ ঠিক আছে বল। আমার মন বলছে তোর শ্বশুর আব্বা পুলিশকে মনে হয় অনেক টাকা পয়সা ঘুষ করেছে, বুঝলি তো? বালের শ্বশুর আব্বা। বেশ শুন, এই তো করেই লিচিস, তুই তো দেখেই লিচিস 3 কোনা বাকুড়িটা, আবার তো ভয় কিসের ভেতর? বেশ বেশ কি হয়েছে বল। 3 কোনা বাকুড়িটা দেখেছিস তো? তোর বড়া এখন ইয়ার কি মারিস না, বল কি হয়েছে? আগে বল 3 কোনা বাকুড়িটা দেখেছিস নাকি? কি বলছিস গো? কে বে তোর পাশে তোর বউ নাকি? বকছো কেন, চুপ করো না। কাকে চুপ করতে বলছি বে? এ কি হয়েছে বল, ভালো করে বল বড়া। তুই বউয়ের পাখানে চুমকেছিস, তাকে বল আগে। দূর বুকা চুদা, আমি মরছি আমার জ্বালা ইয়ার কি মারিস। কি হয়েছে বড়া, বল না খুলে খুলি। তোর আব্বাকে থানাতে নিয়ে গেলো, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরিস আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফেদা মুখ, আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে। বে বুকাচ্ছি, দেখুন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না, থানাতে দেখেছিল, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে, কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না বড়া। তুই ওই মেয়েটাকে বিয়ে করলিছিস তো? হ্যাঁ রে বড়া, বিয়ে করলিছি। আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখনো পুরোপুরি ভাবে খবর আসেনি, আমার কাছে ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আপসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি, আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান, একবার ফুস করিয়ে। বালের কথা বলছি নাকি, ফুস করে যাবো, খুশ করে গেলে ঢুকে যায় নাকি আমি? জেনে কি কামাইতে ঢুকবে, তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো হে, চারিদিকে যা ফের ঘুরছে, তোমাদের বাড়ি থেকে আসছি কে গেছি কে না গেছি সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি? তাই নাকি মানে না, হ্যাঁ ঠিকই বলছি। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে, এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চড়ার হয়ে রেগে আছে। তোর আবার কি বিচার হলো বে? ওই তো দুটো বিয়ে করিনি সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হলো তোর? গুদমানি ভাই এমএলএ কার কি বলবো বল, তোর বউ না তো শুনতে পেয়েছি না তো? না না বল। গুদমানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ 2 ঘরে থাকবে, আর আমার লেগে বলেছে তুই রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবি, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তো তাইলে। ভালো শালো, দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো? ভাই এ ওসব কথা এখন বাদ দে, আমার কথা বল। আমার বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি, তুমি এটাকে ছাড়ি না, বুঝলি তো? আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে প্যাক করে দিতে হবে। বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাচ্চা যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাক দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দেবে, বলবে শালা তো যা করার করিয়ে দিয়েছে, আর কি করবি ছেড়ে দে, যা আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো? সেই জন্য বলছি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না, যতদিন তোর এই ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা, বিন্দাস পক পক করে লাগিয়ে দি যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন রাখছি। হ্যাঁ এ শুন ভাই, হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবে নাকি? কি করবো বে? তোর বউকে বে? তোর পাঁচ দেখে গান ফাঁচি, টেনশনের গান মারাইছে। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে, দেখ বাবা আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুত্তু মারবি নাকি? হ্যাঁ বড়া মারবো, কেন বল। বলছি শুবি কোথায়, রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসি লাগানো আছে। বাবা জনি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে তোর কথা বলা হয়েছে? হে বাবা যা বলছি শোন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলছি। বে বে বল বল বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি, দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তোর বউয়ের পা দুটোকে ফাঁক করে দিবি, দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি, দিয়ে সরু করে টিমটিমি জ্বালিয়ে একবার দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। গুদমারানি ছোড়া মার। হ্যাঁ রে বুকাচুদা। এ দেখ ভাই, এখন ইয়ার্কি মারি না, ঠিক আছে? ওই দিকটা দেখ, যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। বেশ বেশ দেখবো দেখবো, অত চিন্তা ভাবনা করতে হবে না, আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমি আলোতে দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদা মুখে ছোড়া। কি গো, কে কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করো না তুমি। মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হবার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে, এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে গিয়ে বলছে, কি বলিছে সব? কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তো আবার? না না মামা, জাল বন্ধু হবে কেন, ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস, তোকে এখন দূরের ফোন না, এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না ভয় আবার কাকে, কি করবো? বলছি ভাগ্নি, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাটি নিয়ে আসবে, তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো। ছি, বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো, কেন যে মরতে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না।